যারে করে দেই মাপ, মুর্শিদ যারে করে দেই মাপ, থাকবে না তার এই দেখার পাপ। গুনাহ খাতা মাপ গো নবীর হাদিসে পর, গুনাহ খাতা মুর্শিদে যার গুনাহ মাপ দিছে তিনি গুনাহ মাপ পাইছে। মুর্শিদ যারে দেয় না এ গুনার গাঠি নিয়ে ঘুরতেছে। ও চাঁদপুরের মুসলমান, সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি সাদা পোশাক পরে রাস্তা দিয়ে যাইতেছে, ভ্রমণ করতেছে। হঠাৎ করে গরম লাগছে, একটা গাছের ছায়ায় বসে গেছে। বসতে বসতে বসেছে, একটা পাখি পায়খানা করে দিচ্ছে। সাদা পোশাক উপর দিক থেকে নিচ দিকে পায়খানাটা যাইতেছে। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, যিনি চট্টগ্রাম বাজে বস্তাম শুয়ে আছে, কেরে আমার শরীরে পায়খানা করলো। নজরে পড়ছে একটা পাখি দেখা যায়। কি দেখা যায়? পাখিটার মধ্যে নজর গেছে, পাখিটার মধ্যে আগুন লাগছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলির নজর, চোখের দৃষ্টি পাখিতে পড়েছে, পাখিটার মধ্যে আগুন লাগছে। পাখিটা পড়ে সাইক হয়ে জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ। ওলিদের সাথে বেয়াদবি কইরেন না। বিষধর সর্প দংশন করলে, উজা বাদ্যা জারাইলে বিষ নামে। আল্লাহর ওলি দংশন করলে এই বিষ নামাইবার উজা নাই, আকাশের নিচে নাই। রাস্তা দিয়া যাইতেছে, হঠাৎ করে নামাজের টাইম হয়ে গেল। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি নামাজ পড়বে, পানি নাই। রাস্তার পাশে একটা ঘর, ডাক দিছে, মা গো কে তুমি আসো? নামাজ পড়ার জন্য এক লোটা পানি দাও। মা কে তুমি আসো? ঘরে আমাকে এক লোটা পানি দাও, নামাজ পড়ব। ঘর থেকে মহিলা জবাব দিছে, পাখির দিকে তাকাইলে পাখি পড়ে জমিনে পড়ে। সুবহানাল্লাহ বলে। পাখির দিকে নজর দিলে পাখিটা পড়ে জমিনে পড়ে। এটা আপনি দেখেন, উজু করার পানি কেন দেখেন না? সুবহানাল্লাহ কোন। পাখির দিকে চোখ গেলে পাখিটা পড়ে জমিনে পড়ে। পাখি দেখেন নজরে, পানি কেন দেখেন না? বাইজিদ বুস্তামি কমা পানি লাগতো না মা, আমি পাখির দিকে নজর দিলে পাখি পরে সাইক হয়ে জমিনে পড়ে। তুমি দেখলা কি করে? তুমি তো ঘরে ছিলে, তুমি দেখলা কি করে? তুমি তো আমার সঙ্গে ছিলে না। আমার বৃদ্ধ স্বামী অসুস্থ, আমি স্বামীর খেদমতে তাকে খেদমত করি। রাত্র যখন গভীর হয়ে যায়, আমি আমার স্বামীর খেদমতে সেবা দিয়ে ঘুম পাতাই। স্বামী যখন ঘুমিয়ে যায়, আমি নামাজের মাসালা নিয়ে বসে যাই। বসে চক্ষু বন্ধ করে মুরাকাবা মুশাহাদার মধ্যে গিয়া নবীজির মুহাব্বতে আমি দরুদ পড়ি, দরুদ শরীফ পড়ি। এই দরুদের ভিতরে দেখতে পাই সমস্তরা সৃষ্টি আমার চোখের সামনে বসে। যেরকম সুবহানাল্লাহ বলুন না ইয়া রাসূল। বন্ধুরে, আজকে স্ত্রীর প্রতি স্বামীর মহব্বত নাই, স্বামীর প্রতি স্ত্রীর মহব্বত নাই, ছেলের প্রতি বাবার মহব্বত নাই, বাবার প্রতি ছেলের মহব্বত নাই, মার প্রতি নাই, বাবার প্রতি নাই। মা নিষেধ করেছে হজে যাইও না, তুমি যাইও না। মা নিষেধ করেছে হজে যাইও না, তুমি যাইও না, গুনাহ হবে না।
মা হুকুম দিলে যাও তোমার হজ কবুল হবে, মা হুকুম না দিলে তোমার হজ হবে না। প্রাচীনকালের ইতিহাসে আমি দেখেছি বৃদ্ধ মহিলা ঘরে মা, মার চেহারার দিকে এক নজর মুহাব্বতের নজরে তাকাইলে নবী বলছে একটা কবুলিয়াত হজের সওয়াব হয়। একটা হজ করতে কত লক্ষ টাকা লাগে? 6 লক্ষ, 7 লক্ষ। কবুল হইতে পারে, নাও হইতে পারে, গ্যারান্টি নাই। কিন্তু মার চেহারার দিকে এক নজর মুহাব্বতের দিকে তাকাইলে একটা কবুলিয়াত হজের সওয়াব, তাতে কোনো সন্দেহ নাই। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, একবার তাকাইলে একটা হজের সওয়াব যদি হয়, দৈনিক যদি 100 বার তাকাই নবীকে 100টা হজের সওয়াব পাবে। ওই মারে বাদ দাও না, মার কোনো খবর নাও না। বাবারে বাদ দাও না, বাবার কোনো খবর নাও না। সুদের টাকা দিয়া পেট বড় করলা, সম্পদ বাড়াইলা, গুনাহ মাফের জন্য মক্কা মদিনা গেলা, কিয়ামতের আগেও না। কিয়ামতের আগে গুনাহ মাফ হবে না, হজ কবুল হবে না। ফুতে কমা আমি হজে যাব, গাট্টি বাঁধছে। মা কো যাইস না তুই, আমার আয়া নাও হইতে পারস। মানছে, গেছে না। দ্বিতীয় বৎসর গাট্টি বাঁধছে, হজে যাইব। মা কো যাইস না, আমার আয়া নাও হইতে পারস, যাইস না, গেছে না। তৃতীয় বৎসর পুতে বলতেছে তুমিও মরো না, আমারও হজে যাওয়া নসিব হয় না। 2 বার তোমার কথা মানছি, এইবার আর। গাট্টি বাইন্দার ওয়ানা হয়ে গেছে। চাঁদপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া রাত্র হয়ে গেছে। ওই যুগে পায়ে হেঁটে যাইতো, এখন বিমানে যা। রাত্রে যাবে কই, মসজিদের ভিতরে ঘুমাইছে। রাত্র কাটাইবে এশারের নিয়ত। নামাজে দাঁড়াইয়া সূরা রাকাত পড়তেছে। পাশের বাড়িতে সুর খামাইছে, মানুষের তারা খাইয়া সুর দৌড়াইয়া মসজিদে গেছে। মসজিদের ভিতরে চুরির মাল থইয়া সুরা বেড়া ফালাইছে। মা কো আল্লাহ তুমি কই 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 গো, আমার পুতে আমার কথা মানছে না। আমার মনে দুঃখ দিয়া হজে যাইতেছে, আমি তার প্রতি রাজি না, তুমিও রাজি হইও না। সুবহানাল্লাহ বলে। হজ করলেই কি হাজি হইয়া জানি মিয়া? হজ করতেন গিয়া পোশাক দিয়ে কি পরছিলেন? রঙিন না সাদা? মৃত্যু সাজছেন, মারা গেছেন। যে পোশাকটা মরলে পরা, এই পোশাকটা পরে মক্কা মদিনা গিয়া হানায়ে কাবা তাওয়াফ করছেন, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করছেন, মদিনা জিয়ারত করছেন, বাড়িতে এসে হেতাল্লাইল গাড়েন। শাস্ত্রলো বইয়া মিশা কথা কন। কার বাইত কারা কিতা করছে, কার বাইত বেড়ি কিতা করছে, কার বাইত বেড়া কিতা করছে। আলগিবাতু আসাদ্দু মিনাল জিনা। গিবত গায়ে জিনা করতেছেন, শাস্ত্রলো বইয়া মজা করতেছেন। হজ করে আছেন হাজি সাহেব। কি সাহেব? হাজি কি এত সহজ? মানুষে দৌড়াইয়া গিয়া পাইছে কারে? হাজি সাহেবে। সোরা বেড়া মাল তৈয়া ফলাইছে, গ্রামের লোক গিয়া হাজি সাহেবরে পাইছে। নামাজের মধ্যে ফিটটা মরে আদা মারা করছে। বাদশার কাছে নিয়ে কো বাদশাজি শুনেন, তাজ্জব চোরের ঘটনা শুনেন। চুরির মাল মসজিদে থইয়া নামাজে দাঁড়াইছে। বাদশা কো 1 নম্বরে তার হাত কেটে ফেল। ধোঁকা দেবার উদ্দেশ্যে নামাজে দাঁড়াইবার বিচার হলো তার চোখ দুটি তুলে ফেল। চুরির মাল মসজিদে ধইয়া নামাজে দাঁড়াইবার শাস্তি হলো তার পা 2টা কেটে ফেল। অলিতে গলিতে ঘোষণা দিয়ে দাও। হাজি সাহেবের 2টা চোখ থেকে পানি ঝরতেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। কান্দো কিরে?
এখন কানলে কোনো লাভ হবে না, কর্ম অনুসারে বিচার, বিচার হবে কর্ম অনুসার, বাদে মান আমার যেতে হবে, না গেলে চলবে। কবে যাব গ্রান্টি? নাকের বাঁশি দিয়ে বাতাসটা বাকিরে এসেছে, ভিতরে যায় নাই, বেড়াগিরি শেষ। আর দুনিয়া ও মাজরাতুল আখেরা, এই দুনিয়াটা পরীক্ষার হল। প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহর কোর্টে দিতে হবে কিনা? জোরে বলুন, হিসাব নিবি কিনা? না মোবাইল নিয়ে বসে থাকলে চলবে, শাস্টলে বসে থাকলে চলবে, ছেলে মেয়ে স্ত্রী পুত্র ভাই বেরাদন আপনজন আত্মীয় স্বজনের মহলে থাকলে চলবে? এরা কি সাথে যাবে? আইসেন একা যাবেন, আইসেন একা যাবেন, নিজের হিসাব নিজেরই দিতে হবে। আমরা বর্তমানে আছি বিদেশে। কোন দেশে? প্রশ্ন করবেন হুজুর জন্মস্থান বাংলাদেশ, স্বদেশ আরব দেশ হলো বিদেশ। বিদেশের সফরে চিরদিন কেউ, আমরাও একদিন থাকব না। প্রত্যেকটা আদম সন্তানের দুইটা বাড়ি, একটা রুহু জগতে আর একটা দেহ জগতে। আমরা বর্তমানে আছি দেহ জগতে, দেহ জগতরা বিদেশ, একদিন ছেড়ে দিব। যেখানে চিরদিন থাকবো সেটা হলো আপন দেশ। তাই বলি আর খাইতাম না বিদেশের গাওয়াই, প্রাণ বন্ধরে চলো যায় এবার আপন দেশে। আপন দেশে গেলে তুমি পাইবা দয়াল নবীরে। কারে কারে ভাই পাওয়া যাবে, বন্ধু পাওয়া যাবে, স্ত্রী পাওয়া যাবে, ছেলে মেয়ে। এই পৃথিবী যেমনে আসে তেমনে পরে রবে, সুন্দর এই পৃথিবীর মায়া সেরে যেতে কবে রে মন, সেরে যেতে। আজকে যদি বলতো হযরত শাহ নুরুল হক ফকির চিশতি রহমাতুল্লাহ খিয়ালের স্মরণে বাৎসরিক পবিত্র উরুস মুবারক মাহফিলে রাইতের 3টা 10 কোটি টাকা বিতরণ করা হবে। কয়টা? কয়টা? 2টা বাজে বৃষ্টি শুরু হয়ে গেছে। বিতরণ হবে কয়টা? টাকা কয় কোটি? চাঁদপুর চত্বরার মানুষ কি ঘুমাইতো? কই থাকতো? জাগা হইতো এই প্যান্ডেলে। বৃষ্টির ভিতরে ছাতি নিয়া, কাগজ নিয়া, পাতলা নিয়ে। এখন তো পাতলা নাই, আছে। মা প্যান্ডেলে হাজির হইতো কিসের লোভে? টাকার লোভে। তো বোঝা গেল টাকার লোভটা আমাদের মাঝে বেশি, নবীর মোহাব্বত কম। নবী সারা দরদি আর কেহ আছে? ইহকাল পরকাল কবর হাসর মিজান ফুলসেরাত সর্বঘাটে যিনি পার করে নেবে তিনি নবী মুহাম্মাদুর। বলুন ইয়া রাসূলুল্লাহ। সেই নবী কি আজকের মাহফিলে আছে না মদিনা ঘুমাইতেছে? আল্লাহ আসেনি না সফরে আছে? আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতাল্লিল। আল্লাহ যতটুক সৃষ্টির রব, নবীজি ততটুকু সৃষ্টির রহমত। চাঁদপুরের মানুষ বৃষ্টি হইয়া ঘুমাইতেছে,
হারা কইতেছে মাহফিল তো বাইচা থাকলে আজীবনে শুনাম, গুমরা কি আর ভাইয়াম? জি, আজকে মরলে কালকে গুম কই যাইব? যে কবরে শোয়াবে খাট থাকবে, জাজিম থাকবে, বালিশ থাকবে, আলু থাকবে, বাতাস থাকবে, দরজা জানালা কিছুই নাই। ডাইন দিকে চাইবেন মাটি, বাম দিকে চাইবেন মাটি, নিচ দিকে চাইবেন মাটি, উপরে। আজকে যদি চাঁদপুরের চৌধুরী সাহেব ইন্তেকাল করেন, খান সাহেব ইন্তেকাল করেন, 50,000 টাকা দিয়ে খাট বানাইছেন, ছেড়ে দিবে। বন্ধুরে 5,000 টাকা দিয়ে জাজিম বানাইছেন, ছেড়ে দিবে। নরম রুইয়ের বালিশ ছেড়ে দিবে, 1000 টাকার বিছনার চাদর ছেড়ে দিবে, মোহব্বতের বিবি ছেড়ে দিবে, ছেলে মেয়ে ছেড়ে দিবে। হাট থেকে নিচে নামাবে, একটা ছাড়াই বিছাবে। আপনজন চতুর্দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকবে। ছেলে বলবে বাবা মারা গেছে, বিবি বলবে স্বামী মরে গেছে, নাতি বলবে দাদা মরে গেছে, ভাই বলবে ভাই মরে গেছে, ভাতিজা বলবে চাচা মরে গেছে। দু চোখের পানি ছেড়ে কাঁদতে পারবে, ফিরে আসবেনি? জবাব দিবেনি? দিবে? উঠানের আঙ্গি নাই, পর্দা লটকাইয়া বড়ি পাতার গরম জলে গোসল চলবে। শীতকালে গোসল দিয়েছেন গরম পানি দিয়ে দেখের শান্তির জন্য, গরমকালে গোসল দিয়েছেন ঠান্ডা পানি দিয়ে দেখের শান্তির জন্য। জীবনের শেষ গোসল চলবে কোন পানি? ছেলে বলবে মা, ও মা, পর্দার ভিতরে অন্তরালে আমার আব্বু কি করে? মা বলবে এমন একটা দেশে যাইতে তোমার আব্বা গোসল দিতেছে। পৃথিবীর প্রত্যেকটা কান্ট্রিতে গেলে 1 বছর 2 বছর 5 বছর পরে ফিরে আসে। এমন একটা দেশে যাইতে গোসল চলতেছে, যে দেশে গেলে কেউ ফিরে আইসে। চাঁদপুরের মানুষ যত কবরস্থানে গেছে কেউ কি আর ফিরে আসছে? চতুরার মানুষ যত কবরস্থানে গেছে কেউ কি ফিরে আসছে? আমাদের যেতে হবে কি না? কবে যাব কোনো গ্যারান্টি? আম্মা গো, পুষ্করিণীতে নিয়ে আমার আব্বু আমাকে গোসল করাইছে, নতুন জামা পরি আমাকে কত কিছু খাওয়াইছে। আজকে পর্দার ভিতরে আব্বুকে করে জীবনের শেষ গোসল চলতেছে তোমার আব্বুর, যে দেশে গেলে কেউ ফিরে আসে না, আসবে না। মসজিদের পালকি ঘরের দরজা হাজির হয়ে যাবে, তন্তর বাজারের সাদা মাকড়িনের কাপড় হাজির হয়ে যাবে। হাতগুলি বান্ধি লুলা বানাবে, পা দুটি বান্ধি আতর বানাবে, মাথাটা বান্ধি বুবা সাজাবে। 4 জনে কাঁধে করে কই নিবে? কোন দেশে? কোন দেশে? তুমি ডাক দিল বোলার প্রাণে সায়রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যাও ফিরে প্রাণে সায়রে, তুমি ধীরে যাও ফিরে প্রাণে
চাঁদের রাইতে আইসরে মুর্শিদ চাঁদেরই বাহার, তোমারে বানায়া রাখবো আমার গলার হার রে। তোমার আত্মাতে আত্মা মিশায়া থাই করে, তোমার আত্মাতে আত্মা মিশায়া থাই করে। ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যাও ফিরে প্রাণে। আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি। একদিন বিয়া করেছেন লাল শাড়ি পরিয়ে, যে দরজা দিয়া ঢুকছেন আরেকদিন এই দরজা দিয়া বের হবেন সাদা মাকড়িনের শাড়ি পরে। আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি, বাজার থেকে কিনা এনো সাদা মাকড়ির শাড়। তোমার নিজ হাতে নববধূ সাজায় রে, তোমার নিজ হাতে নববধূ। ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যাও ফিরে প্রাণে। আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি, কয়জন বর্তমানে শেষ নাই। চাঁদপুরের হানসা ইন্তেকাল, পাঠান সাপ ইন্তেকাল, বুয়া সাপ ইন্তেকাল, চৌধুরী সাপ ইন্তেকাল। ছেলে আসবে দেখতে, বিয়ে আসবে দেখতে, বন্ধু আসবে দেখতে, ভাই আসবে দেখতে, বাতিজ আসবে দেখতে, নাতি আসবে দেখতে, মেয়ে আসবে দেখতে। কিছুক্ষণ কান্নাকাটি করবে, কিছুক্ষণ পরে আর কাঁদবে না। জানাজার মাঠে শত শত হাজার হাজার মানুষ আপনাকে নিয়ে যাবে। সবাই নামাজের সালাম ফিরিয়ে যার যার পথে পথে চলে যাবে, কিন্তু শেষ পর্যন্ত কয়জন থাকবে? আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি, তারা নাকি চলে যাবে আমায় দিয়া ফাঁকি রে। সাধক চাঁদ মিয়ারি সঙ্গে তুমি থাই করে কন্যা, সাধক চাঁদ মিয়ারি সঙ্গে তুমি থাই কর। ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যাও ফিরে প্রাণে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়ালা আলি জবান খুলে পড়ুন আল্লাহুম্মা। ওয়ালা আলি বেলা যখন শেষ হইবে, পারের তরিপ পাবি না। সময় থাকতে মুর্শিদ ধরে পথ করে না সাধনায়। মাশাআল্লাহ, প্রাণ খোলে। দেওয়ালা মাও কোথায় রইলেন দয়াল নবী গো? এই কাহার সাথে মিশিয়া
দয়া করে দেন গো দেখা, নুরি পর্দা ওঠায়া আহ দেওয়ালা চারজন চলে যাবে, তিনজন নামাবে। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলুন না ইয়া রাসূল। চারজন চলে গেছে, শেষ পর্যন্ত পাশে তিনজন আছে। তিনজনও চলে যাবে। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ রেখে দিবে, সবাই চলে যাবে। নবীজি নুরানি দুটি হাত মোবারক বাড়ি আপনাকে কোলে নিবে, সিনা মোবারকের সঙ্গে জড়িয়ে ধরবে, আল্লাহকে বলবে আল্লাহ তুমি কই? ও চাঁদপুরের মুসলমান, জানি না আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল, জানি না আজকের মাহফিলের মোনাজাত কার জানে গো জীবনের শেষ মোনাজাত। মাহফিলে আসলেন না, গড়ে ঘুমিয়ে রইলেন। আল্লাহ না করুক যদি আজরাইল এসে নিয়ে যায়, আল্লাহ জিগাইব বান্দারে কইতাঞ্চন ঘুমের ঘর থেকে, মাহফিলে যাই নাই, জান্নাতের বাগানে যাইনি কন্যা। ঘুমকে ভালোবেসেছে, দুনিয়ার আরামে মগ্ন ছিল, তারে দুজখে দিয়ে দে। বন্ধুরে দরদি কেউ নাই, ভাই আপন হবে না, বন্ধু আপন হবে না, বিবি আপন হবে না, মেয়ে হবে না, ছেলে হবে না, নাতি হবে না। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া সারবে, সবাই চলে যাবে। নবীজি নুরানি দুটি হাত মোবারক বাড়িয়ে কোলে নিবে, সিনা মোবারকের সঙ্গে জড়িয়ে ধরবে, আল্লাহকে বলবে আল্লাহ তুমি কই? দুনিয়ার দনের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে, খারজাজিম পাইতে পারে, আমি নবীর হাত মোবারকে হাত দিয়া আমার ভালোবাসা অন্তরে নিয়ে অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছানা না বিছাবে, রাখবো কোলে, ছাড়ব না কবরে। বলুন না ইয়া রাসূল। আল্লাহ বলবে মুনকার নকির দেরি করিস না, সমস্ত সৃষ্টি চায় আমার সন্তুষ্টি, আমি আল্লাহ চাই আমার বন্ধুর সন্তুষ্টি। বন্ধু কষ্ট পাইলে আমি আল্লাহ কষ্ট পাই, বন্ধু যারে করে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি। 26 পারা কোরআন সূরা ফাতিহার 10 নম্বর আয়াতে প্রমাণ। আরব দেশে হুদাইবিয়া নামক স্থানে একটা বড়ি গাছের তল 1400 সাহাবী বসে আছে। নবীজি আসার পরে 1400 সাহাবী নবীজির হাত মোবারকে বায়াত নিছে। ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, দোস্ত যারা আপনার হাতে হাত বায়াত নিছে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ, তারা আমি আল্লাহর হাতে বায়াত নিছে। শুধু আমার হাতে না, ইয়াদুল্লাহে ফাওকাইদিহিম, তারা আমি আল্লাহর হয়ে গেছে। আমরা আল্লাহর হতে চাই কি চাই না? দুহাত তুলে দেখান চাই কি চাই না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ। আব্দুর রহমান রেজভী সুন্নাল কাদরী সাহেব চাঁদপুরবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। আল্লাহ, সবাই বলি মারহাবা। চিরদিন থাকতে পারবে না, ইহকালের জীবন শেষ হবে, পরকালের জীবন শুরু হবে। ইহকালের জীবনের শেষ আছে, পরকালের জীবনের শেষ নাই। নবী যাকে কোলে নিবে
আল্লাহকে আমি আল্লাহ তারে কোলে নিয়েছি। মুনকার নকির এই কবরে কোনো প্রশ্ন নাই। বন্ধু কষ্ট পেলে আমি আল্লাহ কষ্ট পাই। আফসিরুল পারাসা জান্নাতে বিছানা বিছিয়ে দাও। 70 হাত মতান্তরে 4040 হাত কবরটা আল্লাহ বানাইব। আলোক সজ্জা সজ্জিত করে তোমারে ওই কবরে ঘুম পাতাইব। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 3 মাস নয়, 3 বৎসর নয়, 300 বৎসর নয়, 2 থেকে 2.5 লক্ষ 3 লক্ষ বৎসর কবরে থাকবে। বন্ধুরা কোনো কষ্ট নাই, কোনো কষ্ট নাই। নবী যাকে কোলে নেবে কবরে কোনো প্রশ্ন নাই। 2.5 লক্ষ 3 লক্ষ বৎসর পরে আমার আল্লাহ হুকুম করে, ইসরাফিল দেরি করিস না, সিঙ্গাপুর দেখ হিসাব নিব ময়দানে মহাশরে। দুনিয়া নিয়ে পাগল হওয়ার জন্য মানুষ বানাই নাই, দুনিয়ার মহব্বতে থাকার জন্য মানুষ বানাই নাই। বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ শুধু প্রেমের কারণে। সুবহানাল্লাহ বলে। কোন কারণে? কোন কারণে? আমি আল্লাহর সাথে বান্দা প্রেম করবে, আমি বান্দার সাথে প্রেম করব। যার শোনে যার প্রেম ঘটেছে, 2 দেখো তার 1 হয়েছে। আল্লাহ রাসূল বান্দা আছে প্রেমের কারণে। যে মানুষটা প্রেম করে কবরে যাবে, এ কবরে মুনকার নকির কোনো প্রশ্ন করবে না, কারণ কবরে যাওয়ার পরে লোকটা জিন্দা হবে। 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি, যিনি 300 বার আমার নবীজিকে দেখছেন, বলুন না সুবহানাল্লাহ। উনি একটা কিতাব লিখেছেন, কিতাবটার নাম শরকে সুদূর। এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহর সাথে প্রেম করতে হলে প্রেমটা করতে হবে নবীজির সাথে। প্রেমা সম্পদ হিসাবে আল্লাহ নবীজিকে দুনিয়াতে পাঠিয়েছে। নবীজির সাথে প্রেম করতে হলে প্রেমটা করতে হবে যার যার। কার সাথে? এখন তো একদল মোল্লা বের হয়ে গেছে, ফির আবার কারে যা করে আল্লাহ করব। কে করব? কিয়ামতের আগেও না। আল্লাহ তখনই করবে যখন কোনো ওলি আল্লাহর খাতে হাত রেখে বায়াত নেবে। লাকাত রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবায়ুনাকা তাহতা শাজারা। যেরকম সুবহানাল্লাহ। এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, 4 তরিকার কোনো মুর্শিদের খাতে হাত রেখে কোনো বান্দা কোনো বান্দি বায়াত হবে, আল্লাহ তার খাতে আমার খাত থাকবে, আমি তার প্রতি রাজি খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলে। ইব্রাহিম ইবনে শাইবান আল্লাহর একজন ওলি, ওনার একজন মুরিদ আসছে, আয়সা ফিরের খাতে 1 টাকা 1 দিরহাম দিচ্ছে। দেখো হুজুর, টাকাটা আপনার খাতে রাখেন, আগামী দিন জোহরের সময় আমি ইন্তেকাল করব। সুবহানাল্লাহ বলে। এই কথাটা কে বলছে? মুরিদে। কে বলছে? আগামী দিন জোহরের সময় আমি ইন্তেকাল করব, অর্ধেকটা টাকা দিয়ে আমার কবরটা খনন করবেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ বলে। চলে গেলেন পীর ইব্রাহিম ইবনে শাইবান। অর্ধেক টাকা দিয়ে কবর খনন করলেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করলেন। মক্কার কাবাগরের সামনে দাঁড়িয়ে চিন্তা করতেছে, মুরিদ যদি না ইয়ে না মরে, আমি এই কাফনের কাপড় পরাবো কারে, আমি এই কবরে শোয়াবো কারে। টেনশনে আছেন,
হঠাৎ করে দেখতেছেন মুরিদ এসেছেন, কাবাগরের চতুর্দিকে একবার তাওয়াফ করছেন, পূর্ব দিয়ে গিয়া শুইছেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, তে তো কইছিল এই টাইমে মরব, মতো আনতা কাবলা মতো, মরবার আগে একবার মরো। যদি অনন্তকালের জীবনে তুমি অমর হয়ে যেতে চাও, মরতে হলে তুমি প্রেম করো আল্লাহর ওলির সাথে। আল্লাহর ওলির সাথে প্রেম করলে প্রেমটা হয় আল্লাহর সাথে। কার সাথে? ওলি আছে যেখানে আল্লাহ আছে, ফুল আছে যেখানে গারান আছে, দেহ আছে যেখানে রুহ আছে, সূর্য আছে যেখানে আলো আছে, কায়া আছে যেখানে ছায়া আছে, দুধ আছে যেখানে মাখন আছে, মাখন আছে যেখানে ঘি আছে। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি কব, লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুবহানাল্লাহ বলে। ইব্রাহিম ইবনে শাইবান বলতেছেন, লোকটা কইছিল এই টাইমে মরব, মরল কিনা? যাইয়া দেখো তা পরে আছে, রুহটা বিদায় হয়ে গেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না। মরসিনি, মরার কথা ছিল মরসিনি। বহু মুরব্বী ইন্তেকালের 2-4 দিন আগে ছেলে মেয়েদেরকে ডাকাইয়া কাছে বসাইয়া বলছে, বাবা বাড়ি থেকে যাইও না, হইতে পারে আমাকে তুমি আইসা নাও হইতে পারো। আমার মন বলতেছে রবিবার অথবা সোমবার আমি চলে যাব। উনি যাই না বলছে না, যাই না। কথা বলেন, জানলো কিভাবে? মনোযোগ। যিনি অলির হয়ে গেছে, তিনি আল্লাহর হয়ে গেছে, তার চোখটি আল্লাহর চোখ হয়ে গেছে, তার মুখটা আল্লাহর মুখ হয়ে গেছে, তার জবানটা আল্লাহর জবান হয়ে গেছে, তার কথাগুলি আল্লাহর কথা হয়ে গেছে। ইব্রাহিম ইবনে শাইবান ওনাকে গোসল করাইলেন, কাপনের কাপড় পরাইলেন, জানাজার মাঠে নিলেন, 4 তাকবীরে নামাজ কমপ্লিট করে কবরের পশ্চিম পাশে খাট নামাইয়া পীর ইব্রাহিম ইবনে শাইবান কবরে নামছেন। পায়ের বান খুলছেন, সিনার বান খুলছেন, মাথার বান খুলবেন। তিনি উপরে আসবেন। 40 কদম চলে গেলে মুনকার নাকির আসিয়া 3টা প্রশ্ন করবেন। কয়টা? প্রথম প্রশ্নটা আমার রাব্বুকা, দ্বিতীয়টা মান দিনুকা, তৃতীয়টা মান হাজার রাজুল, মান হাজার রাজুল্লাহ যে বৈশাবিকুম, যেরকম সুবহানাল্লাহ। তিনি কে? যিনি তোমার পাশে দাঁড়িয়ে আছেন। চিন্না যদি যেতে পারবেন বলবেন হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন না ইয়া রাসূল, বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমরা সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, নবী চাই কি চাই না? তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসে, ইয়া গাউসুল আজম দুরুদ মুবারক, জিন্দাবাদ। হযরত আব্দুর রহমান রেজভী সুন্নাল কাদরী সাহেব চান্দপুরের পক্ষ থেকে। মনোযোগ। মাতার বান খুলছেন, লক্ষ্য করে দেখতেছেন একজন জিন্দা মানুষ একজনের প্রতি যেমনে চেয়ে এমনিভাবে চায়া রয়েছেন। সুবহানাল্লাহ বলে। পীর ইব্রাহিম ইবনে শাইবান বলতেছে, মানুষ কি মরার পরে চোখ খোলা হয় না? হয়। কাফনের কাপড় লইয়া কবরের মধ্যে বসে থাকো, আসিল কি মরা, আসিল কি হইল কি? প্রেম করিলে প্রেমিক মরে সৈগ, প্রেম তো আরে প্রেমিকের দিশাহারা
করে না সগ মরণের ভয়। হুজুর আমি প্রেমিক, আল্লাহর প্রেমিক, প্রেমিকের মরণ নাই, আমি তোর পীড়িতের মরা তুই চায়া দেখ না এক নজর। বন্ধুরে অপরাধী হইল আমি, তোর বন্ধু অপরাধী হইল। আমায় যদি দাও দাঁড়াইয়া এমন জায়গা নাই রে গিয়া, এও বাগার জুড়াইতাম অন্তর। তুমি যদি ভিন্ন বাসো, তুমি যদি ভিন্ন বাসো, আমি তোরে কই না পর অপরাধী হইল আমি, তোর রে বন্ধু হইল আমি। যত ব্যথা আমার বুক দেখা হাসে পাড়ার লোকে, তোর কি রে নাই কলঙ্কের ডর। যত ব্যথা আমার বুক দেখা হাসে পাড়ার লোকে, তোর কি রে নাই কলঙ্কের। আমি যদি যাই মরিয়া, আমি যদি যাই মরিয়া, কে তোরে করবে আদর অপরাধী হইল আমি, তোর রে বন্ধু অপরাধী হইল আমি। রাজা হইয়া প্রজার বুকে দুঃখ দেয় দেহ লোকে, সাইকডিয়া পুরায় অন্তর। কাঙ্গাল রহমানের দিও দেখা, এ পাগলের দিও দেখা, যেদিন হবে রোজ হাসর অপরাধী হইল। বন্ধুরে ওই দিন তোমার মরণ দণ্ড হবে, মরণে কোনো কষ্ট হবে না। যদি মালেকাল মউত আজরাইলের সুরত নিয়ে তোমার রূহটা নিতে আসবে, সুরতটা দেখার সঙ্গে সঙ্গে হাড্ডির জোড়াগুলি টক টক ভেঙে যাবে, ছুটে যাবে, রোগগুলি টক টক ছিঁড়ে যাবে, দেহের ৮০-৮২ জায়গায় রূহটা বাঁচার জন্য পলাবে, কোথাও গিয়ে বাঁচতে পারবে না। ওই দিন তোমার মরণটা দণ্ড হবে, যেই দিন তোমার মুর্শিদের রূপে আজরাইল আসবে। নিদান কালের বন্ধু নবী গো, নিদান কালের বান্ধব নবী গো, দাঁড়াও নবী সামনে জন্মের মতো দেখ সালা দুনিয়া। সালা দুনিয়া আমল নাই মোর পর পারে দেখাইবার, তোমার নামের তসবি বড় শায়ামার সালাম। মনে আশা বুকে তোমায় রাখিতাম, মদিনার মাটি যদি হইতাম সালাম।
সাধ্য নাই মুখ যাইতে তোমার রোদরে বেদনারে সর পৌঁছাইব কি করে সালাম। সালাম ছেড়ে দিবে কবরে, কোলে নিবে নবী। নবী যারে কোলে নেবে এই কবরে কোনো ভয় নাই, এই কবরে কোনো টেনশন নাই, এই কবরে কোনো চিন্তা নাই। কারণ নবী যারে কোলে নিচ্ছে আল্লাহ তারে কোলে নিচ্ছে, আল্লাহর হয়ে গেছে। 2 থেকে 3 লাখ বৎসর কবরে থাকবে। আল্লাহ বলবে ইসরাফিল সিঙ্গাপুরে হিসাব নিব হাসরে। 3 বার সিঙ্গাপুর দিবে, তামাম পৃথিবী প্রলয় হয়ে যাবে, কিছুই থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। রিপ্লাই আমার হুকুম করবে আল্লাহ ইসরাফিল সিঙ্গাপুরে, আবার ভো দিবে, সব কিছু সজীব হয়ে উঠতে থাকবে, দৌড়তে থাকবে। নারী পুরুষ উলঙ্গ, কারো পরনে কোনো কাপড় থাকবে না। কে নারী কে পুরুষ ওই দিন কোনো খবর থাকবে না, নজর থাকবে উপরের দিকে। দৌড়িয়ে যাব হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতে জাহান্নামী। ওই ঘাটে যাইয়া দেখবো দাঁড়িয়ে আছে আমার নবীজি। বলুন না ইয়া রাসূল, বলুন না ইয়ার। দরুদ সালাম জানাই দরো আপনার নবী গো, হায় হায় দরুদ সালাতু আপনার নবী গো। সালাম আমরা গুনা, সালাম আমরা গুনা নবী গো। আও তুমি দয়া না করিলে, তুমি না, তুমি দয়া না করিলে কে করিবে নবী গো। ও কোরআনে শুনাছি আমি গুনাহগারের বন্ধু তুমি। ও কোরআনে শুই গুনাহগার, ও পেলাইও কাউসারের পানি, পেলায় কাউসারের পানি ময়দান নবী গো। হায় হায় দরুদ সালাতু আপনার নবী গো। ও তোমার পাইবার নবী ঘুরতেছি পাগলের বেশে। ও তোমার নবী ঘুরতেছি পাগলের, ও দেওয়ানা ইয়া গেলাম মুর্শিদের দল। আও পাগল রেজবে রদর ওয়ারে নবী গো। হায় হায় দরুদ সালাতু আপনার পড়ে। আও দিও দেখা দয়াল নবী, দিও দেখা দয়াল নবী মুর্শিদের রূপ।
নবী গো। হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী, ওই ঘাটে যায় দেখবেন দাঁড়িয়ে আছে নবীজি। বলুন না ইয়া রাসূল। ও চাঁদপুরের মুসলমান, আজকে মরলে কালকে বুঝবে আপনকে। যাদেরকে তুমি আপন ভাবতেছ তারা আপন নয়, আপন যিনি একমাত্র তিনি আমার নবীজি হয়। ঠিক কিনা? মিজানের ঘাটে যায় দেখবেন একদল বড় বড় গুনাহগার। মোল্লা কব যা করে আল্লাহ করব, নবী করব কি? এই যা করে আল্লাহ করব, পীরে করব কি? যা করে আল্লাহ করব, অলি করব কি? মোল্লা রে, আল্লাহ যদি না করে তো নবীয়ে করব, আল্লাহ যদি না করে তো অলিয়ে করব। হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী, ওই ঘাটে যায় দেখবেন একদল বড় বড় গুনাহগার। গুনার ঘাটটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। দুনিয়াতে গুনাহ করে আল্লাহর কাছে কাঁদছে, রহমান আল্লাহ তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপ দে নাই। নিম্নকুর জামিন দেয় নাই, জজ কোর্টে দিবে। জজকুর জামিন দেয় নাই, হাইকোর্টে দিবে। হাইকোর্ট জামিন দেয় নাই, সুপ্রিম কোর্ট দিবে। সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়া। ঠিক কিনা? হাকিমুল হাকিম আল্লাহ, রহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপ দে নাই। সিহাসিত্তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ, নবীজি ক শাফাতিলি আকলিল কাবাইর মিন উম্মতি। বলুন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ যারে মাপ না দিছে, আমি নবী খাতে ধরে টেনে টেনে দিয়ে দেব তারে জান্নাতে। নবীরে চিন্না কবরে যাইয়েন, নাইলে উপায় নাই। গাঠটি লুয়ে গেলে জান বাঁচত না, নবী চিন্না যাইতে হইব। এখন তো গাঠটির অভাব নাই, 3 চিল্লা দিলে 7 হজের সোয়াব। এক কদমে 40 বছরের গুনাহ মাপ। এক কদমে কত বছর? 3 কদমে 120। 60 বছর হায়াত পেয়া মরে গেছেন, গুনাহ মাফ করেছেন কত বছরের? বাকি দিক না করিয়ে মাফ করে লইছেন। গুনাহ খাতা মাফ রায়া মোর নবীর হাদিসে পর। গুনাহ খাতা মাফ, গুনাহ খাতা মাফ, গুনাহ খাতা মাফ। পীরের খাতে খাদ্যে মনা, পিসের গুনাহ আর রবে না, সামনে তার হুকুম। আরে মুর্শিদ যারে করে দেই মাপ, মুর্শিদ যারে করে দেই মাপ, থাকবে না তার এই দেখার পাপ। গুনাহ খাতা মাফ গো, নবীর হাদিসে পর। গুনাহ খাতা, মুর্শিদে যার গুনাহ মাপ দিছে তিনি গুনাহ মাপ পাইছে। মুর্শিদ যারে দেয় না, এ গুনার ঘাটটি নিয়ে ঘুরতেছে। ও চাঁদপুরের মুসলমান, সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি সাদা পোশাক পরে রাস্তা দিয়ে যাইতেছে, ভ্রমণ করতেছে। হঠাৎ করে গরম লাগছে, একটা গাছের ছায়ায় বসে গেছে। বসতে বসতে বসেছে, একটা পাখি পায়খানা করে দিচ্ছে। সাদা পোশাক, উপর দিক থেকে নিচ দিকে পায়খানাটা যাইতেছে। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, যিনি চট্টগ্রাম বাজে বসতাম শুয়ে আছে, কেরে আমার শরীরে পায়খানা করলো। নজরে পড়ছে একটা পাখি দেখা যায়। কি দেখা যায়? পাখিটার মধ্যে নজর গেছে,
পাখিটার মধ্যে আগুন লাগছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলির নজর, চোখের দৃষ্টি পাখিতে পড়েছে, পাখিটার মধ্যে আগুন লাগছে, পাখিটা পড়ে সাইক হয়ে জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ। ওলিদের সাথে বেয়াদবি কইরেন না। বিষধর সর্প দংশন করলে, উজা বাদ্যা জারাইলে বিষ নামে, আল্লাহর ওলি দংশন করলে এই বিষ নামাইবার উজা নাই, আকাশের নিচে নাই। রাস্তা দিয়া যাইতেছে, হঠাৎ করে নামাজের টাইম হয়ে গেল। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি নামাজ পড়বে, পানি নাই। রাস্তার পাশে একটা ঘর, ডাক দিছে, মা গো, কে তুমি আসো? নামাজ পড়ার জন্য এক লোটা পানি দাও। মা, কে তুমি আসো? ঘরে আমাকে এক লোটা পানি দাও, নামাজ পড়ব। ঘর থেকে মহিলা জবাব দিছে, পাখির দিকে তাকাইলে পাখি পড়ে জমিনে পড়ে। সুবহানাল্লাহ বলে। পাখির দিকে নজর দিলে পাখিটা পড়ে জমিনে পড়ে। এটা আপনি দেখেন, উজু করার পানি কেন দেখেন না? সুবহানাল্লাহ কোন। পাখির দিকে চোখ গেলে পাখিটা পড়ে জমিনে পড়ে। পাখি দেখেন নজরে, পানি কেন দেখেন না? বাইজিদ বুস্তামি কমা, পানি লাগতো না মা, আমি পাখির দিকে নজর দিলে পাখি পরে সাইক হয়ে জমিনে পড়ে, তুমি দেখলা কি করে? তুমি তো ঘরে ছিলে, তুমি দেখলা কি করে? তুমি তো আমার সঙ্গে ছিলে না। আমার বৃদ্ধ স্বামী অসুস্থ, আমি স্বামীর খেদমতে তাকে খেদমত করি। রাত্র যখন গভীর হয়ে যায়, আমি আমার স্বামীর খেদমতে সেবা দিয়ে ঘুম পাতাই। স্বামী যখন ঘুমিয়ে যায়, আমি নামাজের মাসালা নিয়ে বসে যাই। বসে চক্ষু বন্ধ করে মুরাকাবা মুশাহাদার মধ্যে গিয়া নবীজির মুহাব্বতে আমি দরুদ পড়ি, দরুদ শরীফ পড়ি। এই দরুদের ভিতরে দেখতে পাই সমস্তটা সৃষ্টি আমার চোখের সামনে বসে। যেরকম সুবহানাল্লাহ বলুন না ইয়া রাসূল। বন্ধুরে, আজকে স্ত্রীর প্রতি স্বামীর মহব্বত নাই, স্বামীর প্রতি স্ত্রীর মহব্বত নাই, ছেলের প্রতি বাবার মহব্বত নাই, বাবার প্রতি ছেলের মহব্বত নাই, মার প্রতি নাই, বাবার প্রতি নাই। মা নিষেধ করেছে হজে যাইও না, তুমি যাইও না। মা নিষেধ করেছে হজে যাইও না, তুমি যাইও না, গুনাহ হবে না। মা হুকুম দিলে যাও, তোমার হজ কবুল হবে। মা হুকুম না দিলে তোমার হজ হবে না। প্রাচীনকালের ইতিহাসে আমি দেখেছি, বৃদ্ধ মহিলা ঘরে মা, মার চেহারার দিকে এক নজর মুহাব্বতের নজরে তাকাইলে নবী বলছে একটা কবলিয়াত হজের সওয়াব হয়। একটা হজ করতে কত লক্ষ টাকা লাগে? 6 লক্ষ, 7 লক্ষ। কবুল হইতে পারে, নাও হইতে পারে, গ্যারান্টি নাই। কিন্তু মার চেহারার দিকে এক নজর মুহাব্বতের দিকে তাকাইলে একটা কবলিয়াত হজের সওয়াব, তাতে কোনো সন্দেহ নাই। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, একবার তাকাইলে একটা হজের সওয়াব যদি হয়, দৈনিক যদি 100 বার তাকাই, নবীকে 100টা হজের সওয়াব পাবে। ওই মারে বাদ দাও না, মার কোনো খবর নাও না। বাবারে বাদ দাও না, বাবার কোনো খবর নাও না। সুদের টাকা দিয়া পেট বড় করলা, সম্পদ বাড়াইলা, গুনাহ মাফের জন্য মক্কা মদিনা গেলা, কিয়ামতের আগেও না। কিয়ামতের আগে গুনাহ মাফ হবে না, হজ কবুল হবে না। ফুতে কমা আমি হজে যাব,
গাঠটি বাঁধছে। মা কো যাইস না তুই আমার আয়া নাও হইতে পারস, মানছে গেছে না। দ্বিতীয় বৎসর গাঠটি বাঁধছে, হজে যাইব। মা কো যাইস না আমার আয়া নাও হইতে পারস, যাইস না, গেছে না। তৃতীয় বৎসর পুতে বলতেছে তুমিও মরো না, আমারও হজে যাওয়া নসিব হয় না। দুইবার তোমার কথা মানছি, এইবার আর। গাঠটি বাইন্দার ওয়ানা হয়ে গেছে। চাঁদপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া রাত্র হয়ে গেছে। ওই যুগে পায়ে হেঁটে যাইতো, এখন বিমানে যা। রাত্রে যাবে কই মসজিদের ভিতরে ঘুমাইছে। রাত্র কাটাইবে এশারের নিয়ত। নামাজে দাঁড়াইয়া সুর রাকাত পড়তেছে। পাশের বাড়িতে সুর খামাইছে, মানুষের তারা খাইয়া সুর দৌড়াইয়া মসজিদে গেছে। মসজিদের ভিতরে চুরির মাল থইয়া সুরা বেড়া ফালাইছে। মা কো আল্লাহ তুমি কই 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 গো, আমার প্রতি আমার কথা মানছে না। আমার মনে দুঃখ দিয়া হজে যাইতেছে, আমি তার প্রতি রাজি না, তুমিও রাজি হইও না। সুবহানাল্লাহ বলে। হজ করলেই কি হাজি হইয়া জানি মিয়া? হজ করতেন গিয়া পোশাক দিয়ে কি পরছিলেন? রঙিন না সাদা? মৃত্যু সাজছেন, মারা গেছেন। যে পোশাকটা মরলে পরা, এই পোশাকটা পরে মক্কা মদিনা গিয়া হানায় কাবা তাওয়াফ করছেন, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করছেন, মদিনা জিয়ারত করছেন, বাড়িতে এসে হেতাল্লেল গাড়েন। শাস্ত্র বইয়া মিশা কথা কন। কার বাইত কারা কিতা করছে, কার বাইত বেড়ি কিতা করছে, কার বাইত বেড়া কিতা করছে। আলগিবাতু আসাদ্দু মিনাল জিনা। গিবত গায়ে জিনা করতেছেন, শাস্ত্র বইয়া মজা করতেছেন। হজ করে আছেন হাজি সাহেব। কি সাহেব? হাজি কি এত সহজ? মানুষে দৌড়াইয়া গিয়া পাইছে কারে? হাজি সাহেবে। সোরা বেড়া মাল তৈয়া ফলাইছে, গ্রামের লোক গিয়া হাজি সাহেবরে পাইছে। নামাজের মধ্যে ফিটটা মরে আদা মারা করছে। বাদশার কাছে নিয়ে কো বাদশাজি শোনেন, তাজ্জব চোরের ঘটনা শোনেন। চুরির মাল মসজিদে থয়া নামাজে দাঁড়াইছে। বাদশা কো এক নম্বরে তার হাত কেটে ফেল। ধোঁকা দেবার উদ্দেশ্যে নামাজে দাঁড়াইবার বিচার হলো তার চোখ দুটি তুলে ফেল। চুরির মাল মসজিদে ধইয়া নামাজে দাঁড়াইবার শাস্তি হলো তার পা দুইটা কেটে ফেল। অলিতে গলিতে ঘোষণা দিয়ে দাও। হাজি সাহেবের দুইটা চোখ থেকে পানি ঝরতেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। কান্দ কিরে? এখন কানলে কোনো লাভ হবে না, কর্ম অনুসারে বিচার। বিচার হবে কর্ম অনুসার, বাদে মান আমার। আমরা তো হাজার হাজার মানুষের সমাগম বাস করি। চাঁদপুরের জমিনে আমি যখন প্রোগ্রামে ছাত্র জীবন আইতাম, অনেক মানুষ পাইছি। আজকে মানুষ কম, এরা কি মরে গেছে গা? যাতে আসো জি, বিচার হবে করো অনুসার, বাদে মান আমার। নির্দোষে মোর পর আর দিগার, এসকে নরে মাতোয়ার প্রেম বিলাইতে বারল জ্বালা। আপন নূর হইতে তিনি করলেন সমাচার, বাদে মান আমার। বিচার হবে কর্ম, আমার দোষে আমি দোষী। হাজি সাহেব তো বাদশাজি, আমার দোষে আমি দোষী। আপনি খাত কাটার হুকুম দিয়েন না, চোখ তোলার হুকুম দিয়েন না, পা কাটার হুকুম দিয়েন না, আমি শুননা। মার কথা অমান্য করে মার মনে দুঃখ দিয়ে আমি হজ করতে যাইতেছিলাম মক্কা মদিনা।
মা নিষেধ করে পুত যাইস না। 2 বছর মানছি আমি, 3 বছরের মাথার পাক্কা নিয়ত কইরা লইছি। মার কথা না মাইন্না বাগি রইছি, মার মনে কষ্ট দিছি, তার শাস্তি হলো আমার আজকে এইটা। জোরে কোন সুবহান। আপনি বলে দেন, এলান দিয়ে দেন, মার মনে দুঃখ দিয়া কষ্ট দিয়া যারা হজ করার জন্য বের হবে, আল্লাহ তার প্রতি রাজি না। কিনা কিনা বহু নজর ঘটনায় আছে, মারও বাদ দিছে না বাপেরও। বেড়া হাসা কইয়া মেসা কইয়া সুদ খাইয়া লাখ লাখ টাকার মালিক হয়ে গেছে। এখন বেড়া চিন্তা করছে গুনাহ তো মাফ করাইতে হবে, কোনদিন যেন মইরা যায়, মক্কা মদিনায় গিয়া গুনাহটা মাফ করাই। মাপ দেওয়ানের মালিককে আল্লাহ। মা বাপ যার প্রতি রাজি না, আমিও তার প্রতি রাজি না। মা বাপ যার প্রতি রাজি, আমিও তার প্রতি রাজি। যেই বক্তা মারে বাদ দে না, বাবারে বাদ দে না, তারও আর শুনলে গুনাহ হবে। যেই ইমাম মারে বাদ দে না, বাবারে বাদ দে না, তার পিছে নামাজ পড়লে গুনাহ হবে। তার বন্দিকে আল্লাহ কবুল। কারণ ডুলানাও কোনোদিন নদী দিয়া যাইতে পারবে না, ডুইবা যাইব। তার মধ্যে স্পট আছে, কি আছে? মানুষের বুঝাইতেছে পানির মতো, তার মতো সাধু আর এই জগতে গিয়া দেখেন তার মতো অপরাধীও কেউ নেই। বক্তা দাওয়াত করতে গেছেন, জিগাইবেন গ্রামে গিয়া, এই বক্তা মারে বাবারে বাদ দিনি। যদি গ্রামবাসী কহ মার খেদমত বাবার খেদমত যথেষ্ট পরিমাণ আছে, তাইলে তারা দাওয়াত করবেন, তার ওয়াজ দেখা দায়িত্ব হবে। আল্লাহ কইছে ওয়াবতা গইলাই হিলু সিলা ওয়া কুনুমা সাদিকিন, তোমরা একজন সত্যবাদীর কাছে যাও। যে ইমামের পিছে নামাজ পড়বে নিত্যা দায়িত্ব বিহাজাল ইমাম। বিহাজাল আর বেজাল দুইটা কি এক জিনিস? আরে কথা কই না কেন? একটা হলো বিহাজাল আর একটা হইল বেজাল। ইমাম সাহেব মারে বাদ দিনিও, বাবারে বাদ দিনিও দিছিনি। যদি সমাজবাসী কহ উনি মার খেদমতে বাবার খেদমতে জড়িত, করে আসছে করতেছে, তার পিছে নামাজ পড়লে নামাজ কবে। যেই ইমাম মা বাবারে বাদ দেয় না, তার পিছে নামাজ কবে না। যেই বক্তা মা বাবারে বাদ দেয় না, তার ওয়াজ দা মানুষ হেদায়েত পাবে না। আরেকটা বিশেষ কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু জিকির উজু ছাড়া চলবে। নবীজির মুহাব্বতে যখন দুরূদ পড়বেন তখন উজু লাগবে, উজু ছাড়া দুরূদ পড়া যাবে না। মাহফিলে আসলে কষ্ট করে একটু উজু করাইয়েন। যতক্ষণ বসবেন শুনবেন ততক্ষণ আমলে পরিণত হবে, সওয়াবে পরিণত হবে, ইমানে পরিণত হবে। দুরূদ উজু কইরা যদি না আসেন, দুরূদ পড়লে আপনার সওয়াব পাবেন না, গুনাহ হবে, আমল হবে না। কারণ ভালো জায়গা পরিষ্কার জায়গার দ্বারায় যদি পানি ডালেন শরীর পরিষ্কার হইব, শালির টালা দ্বারায় ডাললে পরিষ্কার হইব? কিয়ামতের আগে হবে না। নিজের বিচার নিজে করবেন, সব সমস্যার সমাধান পাবেন। বাবাজিরা, এসেছি একদিন, যাব একদিন, আইসি একা যাব, আইসি একা যাব। যতই দেখেন সব পর, ভাই দেখেন, বাবা দেখেন, মা দেখেন, বোন দেখেন, বিবি দেখেন, ছেলে দেখেন, মেয়ে দেখেন, নাতি দেখেন, পুতি দেখেন, যত কিছু দেখেন সব পর। আপন কেউ হবে না, আপন হবে একমাত্র নবী মুহাম্মাদুর, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন না ইয়া রাসূলুল্লাহ। এত বড় ওলি উজুর পানি দেখে না। বুড়া বেডি ঘর থেকে ফাঁকির দিকে চাইলে ফুইরা ফাঁকিটা জমিনে পড়ে, আপনি কি উজুর পানি দেখেন না? আল্লাহর ওলি কম্পিত হয়ে গেছে। আল্লাহর ওলিদেরকে আল্লাহ কতটুকু ইজ্জত দিছে জানেন? বাইজিদ বুস্তামি মা কইছে পুত 1 গ্লাস পানি নিয়ে আসো। ওলিটা কেমন হয়েছে? 1 গ্লাস পানি নিয়ে আসো। পানি আনতে গিয়ে আইসা দেহে মা ঘুমাই গেছে। কি করছে? ঘুমাই গেছে। বাইজিদ বুস্তামি চিন্তা করে মা তো ঘুমাই গেছে, এখন কি জাগামু? মা তো পানির কথা কইছে। আবার চিন্তা করে জাগালে মার মনে কষ্ট পায়, কষ্ট পাইলে তো বেয়াদবি হবে। মা ঘুমিয়ে আছে, ঘুম ভাঙছে, ফুটে গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। বাবা
মা আপনি পানির কথা বলছেন, পানি আনতে গেছি, আয়সা দেখছেন ঘুমিয়ে আছে, আয়সা দেখছি ঘুমিয়ে আছেন, ডাক দিছি না বেয়াদবি হবে। পানিটা হাতে নিয়ে পান করে বললেন, আল্লাহ তুমি আমার পুতকে অলি বানিয়ে দিও। বন্দুকের গুলি মিস কই, কিন্তু মার দোয়া মিস কই না। মার মনে কষ্ট দিয়ে না, যদি দিয়ে থাকেন শুক্রবার দিন ফজর বাত অথবা আসর বাত কবরস্থান গিয়ে একবার আলহামদুলিল্লাহ, 3 বার ইখলাস সূরা, কয়েকবার দুরূদ শরীফ পড়িয়া মার জন্য দোয়া করেন, আল্লাহ কবুল করবে। বাবার জন্য দোয়া করেন, আল্লাহ কবুল করবে। মার মনে কষ্ট দিয়া, বাবার মনে কষ্ট দিয়া আল্লাহর কাছে কান্তারবেন, কোনো লাভ হবে না। হেরা বইতো না, হেরা বইব তাবারও খাইলে। তাবারক তো মনে আছে না? ও খিচুড়ি না বিরিয়ানি? জি, বোনা খিচুড়ি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। হক্কলি বাদ, বান্দার হক নষ্ট করেন না। বান্দার মনে কষ্ট, বান্দার হক নষ্ট করিয়া বান্দার মনে কষ্ট দিয়া সবে কদর সবে বরাত 2টা রাত্রে গিয়ে হুদার কাছে ফজর পর্যন্ত কাঁদতেন, কোনো লাভ হবে না। যদি আঘাত দিয়ে থাকেন ক্ষমা চেয়ে নিয়েন। বান্দার মনে কষ্ট দিয়ে আল্লাহর কাছে আইলে আল্লাহ মাপ দিতে পারবে না। হক্কলি বাদ, একটা আল্লাহর হক, একটা বান্দার হক, একটা মাতা পিতার হক। যার যার হক আদায় করিয়া কবরে যাইয়েন, নামাজ পড়া পড়া দোয়া করেন, আল্লাহ আমি তো অবন্টনের দিনগুলি চলতেছে, ঋণ শোধ না কইরা পারছি না, কষ্টের বিনিময়ে দাঁড় করছি, ঋণ করছি, আমাকে ঋণগ্রস্ত রেখে তুমি কবরে নিও না। জানাজার মাঠে ঋণদার রেখে দাঁড়াইব আমি, মুখের কাছে 1 লাখ টাকা পানা, 2 লাখ টাকা পানা, 5 লাখ টাকা পানা। আল্লাহ আমি অপরাধী হয়ে যাব, আমার মৃত্যু ততক্ষণ পর্যন্ত দিও না যতক্ষণ পর্যন্ত আমাকে ঋণ মুক্ত না করো। আল্লাহর কাছে কইবেন, কানবেন। পরিশোধ করার ক্ষমতা আল্লাহর কাছে আছে কি নাই? কথা বলুন, আছে। একদল মোল্লা বের হয়ে গেছে, যা করে আল্লাহ করবো, অলিরা করবো কি, ফিরে করবো কি? আল্লাহ না করলে অলিয়ে করে, মোল্লার কপাল মন্দতে অলি আল্লাহ চিনে নাই, অলি কারে কই। সিহাসিত্তার 6 হাদিস বুখারী শরীফের সরার মধ্যে এসেছে, ইয়াসপাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন, হাসরের মাঠে 6 শ্রেণী। কয় শ্রেণী? 6 শ্রেণী লোকের হাতে সাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণী লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। মিশকাত শরীফ বাবু সাফায়াতের অধ্যায় এসেছে, ইয়াসপাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন, হাসরের মাঠে 3 শ্রেণী লোকের হাতে সাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। আপনারা কি মাজারের পক্ষে না বিপক্ষে? হাত তুলে দেখাইতে হইব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। ওহাবির কথা কমু কি, সুন্নিরাই বোঝে না। মাজার পবিত্র স্থান, জিয়ারতের স্থান, সকলের মাজার হয় না। মাজারের উপযুক্ত যারা তাদেরই মাজার হয়। মাজারে যাবেন, আল্লাহর ওলিদের মাজারে যাবেন। ইন্না রাহমাতাল্লাহি কারিবু মিনাল মুহসিনিন, রহমত যদি পেতে চাও আল্লাহকে আমার ওলির কাছে চলে যাও। গজব থেকে বাঁচতে চাও, মাজারে গিয়ে আল্লাহর ওলির ওসিলা দিয়া দোয়া করেন, দোয়া কবুল হবে। কপাল মন্দ যারা ওলি আল্লাহ চিনল না, পীর মসজিদ চিনল না। মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস, নারী পুরুষ সকলকে মুরিদ হইতেই হবে। মুরিদ না হইয়া মারা গেছেন, হাসরের মাঠে জাহিলিয়াতের মধ্যে দাঁড়াবেন। জান্নাত দূরের কথা, বারিন্দ হইতেন না, মুরিদ হইতে হবে। মোল্লা কইতেছে যা করে আল্লাহ করবো, ফিরে করবো কি? চাইয়েন এই মোল্লার পিছে নামাজ পড়লে গুনাহ হবে, সাবধান, ফুইরেন না। মা বাবার খেদমত করে কিনা, মা বাবা তার বেঁচে আছে কিনা, করছে কিনা, বক্তা হোক আর ইমাম হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, মুফাসসির হোক,
যদি মা বাবার মনে কষ্ট দিয়ে থাকে, মা বাবার বাত না দিয়ে থাকে, তার ওয়াজ দ্বারা, তার কথার দ্বারা মানুষ হেদায়েত, কারণ আল্লাহর রহমত তার প্রতি নাই। মা বাবা নারাজ, আল্লাহও নারাজ, আমার নবীও নারাজ। এগুলি থেকে আল্লাহ যেন হেফাজত করে, বলুন আমিন।